তো দেখো আমাদের মুড়ি মাখা কমপ্লিট। আমি দিয়ে দিয়েছি একটু আদা আর লঙ্কা থেতো করা। আজকে রথের দিন, বৃষ্টি না হলে কি হবে, তো সব ঝোল টেনে নিয়েছে বড়াতে। আর এখানে ডিমটা মেখে রেখে দিয়েছি, পেঁয়াজ। খুব সুন্দর করে কিন্তু এই রথযাত্রা উৎসবটা পালন করা হয়। তোমরা দেখো, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তো আমার তো দেখতে ভীষণ ভালো লাগে সাঁওতালি নাচ। ড্রোন ক্যামেরায় কিন্তু সমস্ত অনুষ্ঠানটাকে ক্যাপচার করা হচ্ছে। আর আমি আর আমার মেয়েও কিন্তু নিয়ে নিয়েছি। বিশেষ আকর্ষণ এই 10 টাকার 20 টাকার কিন্তু জিনিস। আর শুভ সকাল বন্ধুরা, তো আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে শুক্রবার, শুভ রথযাত্রা। তো সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে তো আমি আমার ব্লগটা শুরু করছি। তো চলে এসেছি ছাদে। আর আজকে কিন্তু সকাল থেকে রোদটা ভালোই দিয়েছে, কতক্ষণ থাকবে জানি না। চলো জামা কাপড়গুলো আগে মেলে দিই, কারণ বর্ষাকালে জামা কাপড় শুকোনোটা একটা বিরাট সমস্যা। কারণ কখন যে বৃষ্টি নেমে আসে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। তার উপর আজকে আবার রথের দিন তো বৃষ্টি হবেই। জানো তো, আগে কিন্তু আমাদের এখানে রথ ছিল না। যেটা ছিল সেটা কিন্তু মানে আমাদের এখান থেকে অনেকটাই দূরে, বাসে করে যেতে হতো। তো সেই কারণে কিন্তু আমরা ছোটো থেকে কোনো দিনই রথ টানতে পারিনি। আর এখন কিন্তু সেই দুঃখটা আর নেই, কারণ 7-8 বছর হচ্ছে আমাদের এখানে কিন্তু রথ হয়ে গেছে। তো এখন আমরা কিন্তু প্রত্যেক বছরই রথ টানতে পারি। আর তোমরাও কিন্তু রথের মেলা, রথ টান সব কিছু কিন্তু আমার এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো তোমরা ভিডিওটা কিন্তু দেখো, স্কিপ করো না, দেখবে তোমাদের ভালো লাগবে। আর দেখো, জামা কাপড় মেলতে মেলতেই কিন্তু আকাশটা আবার কালো করে আসছে। তো যেটুকুনি শুকায় শুকুক। তো চলো এখন নিচে চলে যাই। তো মুড়ি খাওয়ার জন্য এখানে আলু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে শসা, পেঁয়াজ আর গাজর কাটা হয়ে গেছে। তো এটা বর কেটে দিয়েছে, ওই কাটে। তো দেখো আমাদের মুড়ি মাখা কমপ্লিট। আর কেমন লাগছে দেখো। তো সব রকমই দিয়েছি এর মধ্যে, শুধু মটর সেদ্ধটা করা হয়নি। আর এই যে এখানে রয়েছে সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা। তো চলো খেয়ে নিই আগে। তো এখানে দেখো হোপা আমি একটু বড় বড় করে কেটে নিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, একটু নুন, হলুদ আর একটু মিষ্টি দিয়ে। এটা ভাজবো। তো খেতে কিন্তু খুব ভালো হয় হোপা ভাজা। তো হোপাটা এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। আর একটু লাল লাল করে ভাজতে হবে এটা। সেটা আস্তে আস্তে হোক ভাজা। এটার মধ্যে রয়েছে দেখো একটুখানি মটর ডাল বাটা, এটা 2 দিন আগেকার ভেজে রাখা ছিল। তো ভাবছি এটা দিয়ে একটুখানি তরকারি করে নেবো আজকে। আর রোজ রোজ কী যে রান্না করবো তার নেই ঠিক। আর এই যেটা দই কালকে পেতে রেখেছিলাম রাত্রিবেলায়, সেটাকে এখন ফ্রিজে ঢুকিয়ে দিই। খুব ভালো বসছে দইটা, দেখো খুব সুন্দর বসছে। ডাল বাটাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু আদা আর লঙ্কা থেতো করা, আর নুন আর একটুখানি চিনি। তো এটা একটু মেখে নেবো। আমার এটা ফেটানোই ছিল, শুধু একটু মেখে নিলেই হবে। আর কটাই বা বড়া হবে এটুকু ডাল দিয়ে, তো যেটুকুনি হবে ওই দিয়ে চালাবো আজকে। আর ওবেলা তো রথের মেলা আছে, টুকটাক কিছু খাবোই রাত্রিরে। এই কটা বড়া ভাজা হয়েছে, মানে এই কটা বড়া আর কি হয়েছে ভেজে। আর এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর আজকে একটু পেঁয়াজ দিয়ে করছি। তো কোনো দিন পেঁয়াজ দিয়ে আমি করিনি বড়ার তরকারি, তো আজকেই ফার্স্ট করছি। পেঁয়াজ টমেটো এখানে ভেজে নিয়েছি, তারপর যেমন করে তরকারি তেমনই করবো। আর কড়াইটা খুব খারাপ অবস্থা, পুড়ে গেছে একদম। আর এর মধ্যে রয়েছে 2 পিস মাছ, আর মাছের ডিম রয়েছে একটু। তো ডিমটা কথা না আমার খেয়াল ছিল না একদম, তাহলে আর ডালের বড়া আর আবার মাছের ডিম একদিন আর করতাম না। তো এটা ভেজে ফেলতে হবে আজকে, কিছু করার নেই। আর রাখবো না আমি, কালকে আবার শনিবার। তো এই মাছগুলো করবো একটু পেঁয়াজ দিয়ে, আর এগুলো আর ডিমটাও ভাজবো সব কিছু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজবো। তো কীরকম বৃষ্টি এলো একবার ঝমঝম করে। আজকে রথের দিন, বৃষ্টি না হলে কি হবে। বড়ার তরকারিটা আমার হয়ে গেছে। আর অনেকটা ঝোল রেখেছিলাম, তো সব ঝোল টেনে নিয়েছে বড়াতে। আর এখানে ডিমটা মেখে রেখে দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, বেসন, নুন। আর এখানে হচ্ছে মাছটা ভাজা। তো মাছটা ভেজে ডিমগুলো ভাজবো, তারপরে এই মাছের কালিয়াটা করবো, মানে পেঁয়াজ রসুন দিয়ে একটুখানি করবো আর কি। তো রান্নাবান্না আমার কমপ্লিট। দেখো এখানে রয়েছে ওল ভাতে, ওল আজকে প্রথম খাচ্ছি। আর এইখানে রয়েছে ওই হোপা ভাজাটা। আর এখানে রয়েছে বড়ার তরকারি। আর এখানে রয়েছে মাছের ডিমের বড়া, কটা ভাজা রেখেছি আর কটা এই মাছের মধ্যে দিয়ে দিয়েছি, মাছের গ্রেভির মধ্যে। তো এই হয়েছে আজকে রান্না রথের দিন।
এখন বাজছে বিকাল 4:30 আর খাওয়া দাওয়ার পরে একটু অল্প রেস্ট নিয়ে নিয়েছি। আর এখন দেখো একদম রেডি হয়ে গেছি। তো এখন যাব রথ টানতে। দেখো চলে এসেছি আর এসেই দেখছি মানে প্রচুর মানুষের ভিড় জমে গেছে আর সবাই অপেক্ষা করে আছে কখন রথের দড়ি টানবে। আর সেদিক থেকে দেখতে গেলে আমরা সত্যি খুব মানে ভাগ্যবান, লাকি, কারণ আমাদের বাড়ির সামনে দিয়েই কিন্তু এই রথ যায়। আর দেখো এখানে কত সুন্দর এই মেয়েগুলো লাল পাড় সাদা রঙের শাড়ি পরে হাতে কুলো নিয়ে দাঁড়িয়ে আছে আর কুলোর মধ্যে লেখা রয়েছে রথযাত্রা। তো এরা সামনে সামনে এগিয়ে আসছে আগে, তারপরে কিন্তু পিছনে আরও অনেক কিছু আসছে। তো আমাদের গ্রামটা ছোট হলেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু এই রথযাত্রা উৎসবটা পালন করা হয়। তোমরা দেখো, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আর দেখো বাচ্চা বাচ্চা মেয়েগুলো কি সুন্দর হলুদ রঙের শাড়ি পরে সেজে গুজে লাইন দিয়ে যাচ্ছে আর তার সঙ্গে কিন্তু ওদের মায়েরাও রয়েছে সেজে গুজে। আর এর পিছনে আসছে সাঁওতালি নাচ। দেখো কি সুন্দর নাচছে মেয়েগুলো সাঁওতালি নাচটা। তো আমার তো দেখতে ভীষণ ভালো লাগে সাঁওতালি নাচ। আর এরপরে আসছে বাজনার দল। তো আজকে সকাল থেকে কিন্তু দফায় দফায় কিন্তু বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটটা কিন্তু একদম মানে কাদা পিছল, তারপরেও কিন্তু যে এত লোকের ভিড় হবে ভাবতেই পারিনি। তো দেখো সব লোক কিন্তু রাস্তায় আজকে বেরিয়ে পড়েছে। আর এখানে দেখো ড্রোন ক্যামেরায় কিন্তু সমস্ত অনুষ্ঠানটাকে ক্যাপচার করা হচ্ছে। আর দেখো আমরা কিন্তু রথের দড়ি হাতে পেয়ে গেছি আর খানিকটা রথ টেনেও নিয়েছি। আর দেখো দেখা যাচ্ছে কিন্তু রথের চূড়া। তো রথ কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে আস্তে আস্তে। আর বাচ্চা থেকে বড়, মহিলা, পুরুষ এমন কেউ নেই যে আসেনি এই রথ টানতে। আর মানুষের এত উৎসাহ দেখলেই কিন্তু বেশ ভালো লাগে। আর রথের দড়ি টানতে পারাটা তো একটা ভাগ্যের ব্যাপার, তাই না? তো আমরা তো একটা বছর ধরে ওয়েট করে থাকি এই দিনটার জন্যে। তো রথ আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে আর এখান থেকে খানিকটা দূরেই কিন্তু রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো সেখানেই কিন্তু রথ চলে যাবে আর 7 দিন কিন্তু ওখানেই থাকবে। আর দেখো পুরো রাস্তা জুড়ে কিন্তু এনারা বাতাসা ছড়াতে ছড়াতে যাচ্ছেন আর আমিও কিন্তু একটা পেয়ে গেছি। আর এখানে দিচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ পোলাও। তো সবাই নিয়ে নিচ্ছে আর আমি আর আমার মেয়েও কিন্তু নিয়ে নিয়েছি। আর প্রসাদ খেয়ে এখন চলে যাচ্ছি মেলায়। তো দেখো রাস্তার দুপাশে কিন্তু মেলা বসে গেছে। তো আর এদিকে বসে পড়েছে কিন্তু আইসক্রিম, ফুচকা, এগরোল থেকে আরম্ভ করে কোনো খাবারটা বাদ নেই যে এখানে বসেনি। তো মোমো টোমো সব রকমই কিন্তু রয়েছে খাবার। তো দেখো কত বসেছে আর লোকজনও কিন্তু শুরু করে দিয়েছে আসতে অলরেডি। এখনও কিন্তু সন্ধ্যা হয়নি, দিনের আলো রয়েছে। আর এদিকে ভাজছে পাঁপড় আর চপ। তো রথের মেলায় পাঁপড়, চপ, জিলিপি এসব তো থাকবেই। তো চলো আমরা এখন আস্তে আস্তে ভেতরে ঢুকে যাই। আর দেখো এখানে বসেছে বাদাম ভাজা আর জিলিপি। পরপর কিন্তু বেশ কয়েকটা জিলিপি বাদামের দোকান রয়েছে। তো এখানে দেখো ফুচকা বসে গেছে। তো পরপর দেখো ফুচকা, তো দই ফুচকা, জল ফুচকা সব রকমই কিন্তু আছে, যদিও আমি কিছুই খাইনি আজকে মেলাতে। তো চলো চলে এসেছি কিন্তু মেন মেলায়। এখানেও কিন্তু দোকানপাট বেশ ভালোই বসেছে আর লোকজন কিন্তু কেনাকাটা করতে শুরু করে দিয়েছে। আর যত সন্ধ্যা হবে তত কিন্তু মেলায় ভিড় বাড়বে। এরপরে তো মানে ঢুকতেই পারবো না মেলায়। তো ওই জন্য চলে এসছে এখনই, তোমাদেরকে একটু দেখিয়ে দেবো ভিডিও করে। আর আজকে আমরা কিছু কেনাকাটা আর করবো না, তো অন্য দিন করবো, কেননা 7 দিন থাকবে মেলা। তো অন্য দিন এসে কিছু যদি কেনে আমার মেয়ে তো কিনবে। আর দেখো এখানে রয়েছে 20 টাকার জিনিস। তো মেলার কিন্তু বিশেষ আকর্ষণ এই 10 টাকার 20 টাকার কিন্তু জিনিস। আর এইসব দোকানগুলোতে এত ভিড় হয় যে কি বলবো। দেখো কত ভিড়, সব দোকানের থেকে কিন্তু এই দোকানগুলোতে ভিড় বেশি। আর কি যে আছে আমি দেখতেও পাচ্ছি না, এত ভিড়। রথের মেলা দেখে বাড়ি চলে এসেছি আর এখন এসে কিন্তু সন্ধে পুজোটা দিয়ে দিচ্ছি। আর গোপুসোনাকে আজকে ভোগে দিয়ে দিয়েছি জিলিপি। তো আজকে যেহেতু রথ, তো গোপুসোনার তো জিলিপি খাবেই। আর গোপুসোনার খাওয়া হলে কিন্তু আমরাও জিলিপি খাবো। তো মেলাতে আজকে আমরা কিছুই খাইনি, তার কারণ হচ্ছে বিকেলে পোলাও ভোগটা খেলাম, তো এখন আবার জিলিপি খাবো। আর রাতেও কিন্তু অনেক কিছু খাবার দাবার রয়েছে যেগুলো খেয়ে তুলতে হবে। তো এর পরের দিন কিছু না কিছু খাবো। তো চলো এখন গোপুসোনাকে শয়ন দিয়ে দিই। তো আজকে ডিনারে করে নিয়েছি এখানে অল্প কয়েকটা রুটি, এই যে। তো অল্প কয়েকটা রুটি করেছি, বেশি করিনি। তার কারণ হচ্ছে
অনেক কিছু রয়েছে, চলো দেখাই। এই যে এখানে রয়েছে জগন্নাথ দেবের প্রসাদ খিচুড়ি, এটাতে রয়েছে একটু আলুর দম, আর এখানে রয়েছে পোলাও, পায়েস, আর এছাড়া তো ভাত টাত সবই পড়ে আছে সমস্ত কিছু। তো এগুলো দিয়েই কিন্তু আজকে সব মিশিয়ে গুছিয়ে খাবো, তো যেটা বেশি রুটিপুটি করিনি আজকে। তো রাত্রিরে আমি আর আমার মেয়ে ভাত আর প্রসাদ মিশিয়ে খেয়ে নিয়েছি, আর ওর বাবাকে দিয়ে দিয়েছি রুটি, বড়ার তরকারি, জিলিপি আর দুধ। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।